হ্যালো ভিউয়ার্স, অচিন্তার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ পলিটিক্যাল সায়েন্স জেনারেল বা পাশে পড়ছো 6 সেমিস্টারে তোমাদের যে ডিএসসি B2 পেপারটি রয়েছে মানবাধিকার বা হিউম্যান রাইটস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের গঠন ও তার কার্যাবলী। পাশাপাশি তোমাদের জাতীয় মানবাধিকার কমিশনের গঠন কার্যাবলী, রাজ্য মানবাধিকার কমিশনের গঠন কার্যাবলী, এই দুটি প্রশ্নও কিন্তু ইম্পর্টেন্ট এবং সেই দুটি প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি। তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। তাই আজকে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব ভিডিওটিতে, দেখো সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী। উত্তরটি এইভাবে লিখবে: সম্মিলিত জাতিপুঞ্জের একটি গুরুত্বপূর্ণ সংস্থা হলো অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। 1946 সালে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ মানবাধিকার কমিশন গঠন করে। 1946 সালে 18টি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে মানবাধিকার কমিশনের প্রথম অধিবেশন বসেছিল। বর্তমানে মানবাধিকার কমিশনের সদস্য সংখ্যা হলো 53। আফ্রিকান গ্রুপ থেকে 15, এশিয়ান গ্রুপ থেকে 12, পূর্ব ইউরোপ গ্রুপ থেকে 5, লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান গ্রুপ থেকে 11, পশ্চিম ইউরোপীয় অন্যান্য গ্রুপ থেকে 11 সদস্য রাষ্ট্র নিয়ে মানবাধিকার কমিশন গঠিত। সদস্য রাষ্ট্রগুলির কার্যকালের মেয়াদ 3 বছর। প্রতি বছর সুইজারল্যান্ডের জেনেভাতে মার্চ ও এপ্রিল মাসে 6 সপ্তাহকাল অধিবেশন বসে। কার্যাবলী: মানবাধিকার কমিশন হলো মানবাধিকার সম্পর্কিত জাতিসংঘের প্রধান সংস্থা। মানবাধিকার বিষয়ে মানবাধিকার কমিশনই সর্বাধিক নীতি নির্দেশনা দিয়ে থাকে। মানবাধিকার ও বৈজ্ঞানিক প্রযুক্তিগত অগ্রগতি কিংবা মানবাধিকার উন্নয়নের মতো বিভিন্ন মৌলিক প্রশ্নে কমিশন সমীক্ষা চালিয়ে থাকে। মানবাধিকার কমিশন নতুন আন্তর্জাতিক চুক্তিও প্রণয়ন করে। এছাড়া বিশ্বের বিভিন্ন অঞ্চলে মানবাধিকার সংরক্ষিত হচ্ছে কিনা তা তদন্ত করে দেখাও কমিশনের দায়িত্ব। ব্যাপক হারে মানবাধিকার লঙ্ঘনের প্রতিকার বিধানে সরাসরি ব্যবস্থা গ্রহণের ক্ষমতাও কমিশনের রয়েছে। প্যারা করে দেখো, 1947 সালে অনুষ্ঠিত মানবাধিকার কমিশনের প্রথম অধিবেশনে সংখ্যালঘুদের প্রতি বৈষম্যমূলক আচরণ রোধ ও তাদের নিরাপত্তা বিধানের ব্যাপারে নিরপেক্ষ বিশেষজ্ঞদের নিয়ে একটি উপ কমিশন গঠন করে। বৈষম্যের অবসান এবং সংখ্যালঘুদের অধিকার ও মৌলিক স্বাধীনতা সংরক্ষণের উদ্দেশ্যে সমীক্ষা পরিচালনা ও সুপারিশ প্রদানই এই উপ কমিশনের মূল লক্ষ্য। এছাড়াও পরিষদ বা কমিশনের প্রদত্ত অন্যান্য দায়িত্ব সম্পাদন করতে হয় উপ কমিশনকে। এগুলির মধ্যে রয়েছে প্রধানত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে পেশকৃত অভিযোজনাপত্র পরীক্ষা ও পর্যালোচনা। প্যারা করে দেখো, মানবাধিকার কমিশন তার উপ কমিশন প্রতি বছর প্রকাশ্য অধিবেশনে মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা লঙ্ঘনের বিষয়ে আলোচনা করে থাকে। বিশ্বের যে কোনো অংশে বর্ণ বৈষম্য, বর্ণবাদের বিষয়বস্তু এই আলোচনার অন্তর্ভুক্ত। পরিস্থিতি পর্যালোচনার ভিত্তিতে সংশ্লিষ্ট এলাকার তথ্য অনুসন্ধানকারী দল বা বিশেষজ্ঞ প্রেরণ, সরেজমিনে ঘটনাপ্রবাহ তদন্ত, সরকারের সঙ্গে আলোচনা, প্রয়োজনীয় সহায়তা দান অথবা কোনো কোনো ক্ষেত্রে সরাসরি নিন্দা জ্ঞাপনের সিদ্ধান্ত গ্রহণের পদক্ষেপ গ্রহণ করা হয়। তাছাড়া মানবাধিকার কমিশন তার উপ কমিশন মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলিকে পরীক্ষা নিরীক্ষা করে দেখে। এই উদ্দেশ্যে দুটি কার্যনির্বাহী গোষ্ঠী প্রতিষ্ঠা করা হয়েছে। এর মধ্যে একটির দায়িত্ব হলো দাসত্ব বা শিশু শ্রমের মতো অমানবিক আচরণ পর্যালোচনা, অন্যটির দায়িত্ব বল প্রয়োগের কারণে বা ইচ্ছার বিরুদ্ধে নিরুদ্দেশ হওয়ার ঘটনাবলী তদন্ত করা। অন্যদিকে ব্যাপক হারে দেশত্যাগ এবং সংক্ষিপ্ত ও একতরফা বিচারে মৃত্যুদণ্ড দানের বিষয়ে তদন্তের জন্য বিশেষ প্রতিবেদক নিয়োগ করা। এরপর দেখো মূল্যায়ন। মানবাধিকার কমিশনের সদস্যপদ গঠনের জন্য বারবার সমালোচিত হয়েছে। এর বেশ কয়েকটি সদস্য দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটতে দেখা যায়। তাছাড়া কমিশন মানবাধিকার ইস্যুতে অনেক সময় গঠনমূলক আলোচনায় নিয়োজিত ছিল না, তবে কমিশন গণহত্যা সংক্রান্ত বিষয়ে বেশ কিছু রেজলিউশন পাশ করেছে। তো এই ছিল আন্তর্জাতিক সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের গঠন ও তার কার্যাবলী। এই প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তোমাদের এবার 2024 সালের পরীক্ষার জন্য।